আজকের ডেট 29শে এপ্রিল 2026। আর আমাদের এখানে আজকে দ্বিতীয় দফার নির্বাচন। আর আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো ভোটের মরশুমে রাতের নাইট ড্রাইভ কতটা সেফ বা কতটা স্মুথলি আমরা যেতে পারবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। আর আজকের এই যাত্রাপথে আমাদের রুট থাকবে এয়ারপোর্ট 1 নম্বর থেকে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে ধরে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে কানেক্ট করব এবং সেখান থেকে আমরা NH-12 ধরে ডালকোলা হয়ে সোজা শিলিগুড়ি। এই মুহূর্তে আমরা পৌঁছালাম এয়ারপোর্ট 1 নম্বর। এই মুহূর্তে এয়ারপোর্টের সিগন্যালে দাঁড়িয়ে, আর আজকে পাইলট আমার বাবা। আমাদের স্পেশাল গেস্ট বনু, আমাকে একটা হ্যালো করে দাও। এয়ারপোর্ট থেকে বাঁ দিকে নিয়ে নিলাম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর কাজ এখনো হচ্ছে, এখনো কাজ কমপ্লিট হয়নি। এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আগামী দিন দক্ষিণেশ্বর যাওয়ার যে রাস্তা সেটা অনেকটা সময় কম লাগবে। আর এখান থেকে ইউটার্ন নিতে হবে, সামনে থেকে নিয়ে কিছু দূরে গেলেই বাঁ হাতে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করব। আমরা এই মুহূর্তে উঠলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর এই কানেক্টরটা আগের বার যখন নভেম্বরে গেছিলাম, এই কানেক্টরটা তখন চালু হয়নি। এইবার দেখছি কানেক্টরটা চালু হয়ে গেছে। তবে এই রাস্তাটা যথেষ্টই ভালো, কিন্তু এখানে স্পিডোমিটার আছে। যারাই আসবেন 80-র ওপরে গাড়ি তুলবেন না, কারণ কিছু দূর পরপরই স্পিডোমিটার রয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে এই একটি মাত্রই টোল, এবং আজকে 29শে এপ্রিল, আজকেও এই টোলটা চালু হয়নি, এখনো এটা অপারেশনাল নয়। চলে এসছি কাঁপা মোড়। আর আগে ব্রিজের তলা থেকে যেতে হতো বড়জাগুলির দিকে, তো এখন এই নতুন রাস্তা চালু হয়ে গেছে। যতটা ভিডিওতে দেখেছি খুব সুন্দর রাস্তার কন্ডিশন রয়েছে। আর এই রাস্তাটায় প্রথমবার আমরা উঠলাম। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বড়জাগুলি। আর বড়জাগুলি থেকে এই বাঁ দিকে উঠে যাব NH-12-এ। আমরা পৌঁছে গেছি আজকের দিনের প্রথম টোল প্লাজা, কল্যাণী এইমস এর কাছে প্রথম টোল প্লাজা। এই আয়েশপুর টোল প্লাজায় আমাদের টোল কাটলো 115 টাকা।
এই মুহূর্তে আমরা রানাঘাটে চায়ের ব্রেকের জন্য দাঁড়িয়েছি। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 6:10 আর আমরা শান্তিপুর ক্রস করছি। ঘড়ির কাঁটায় 6:20 আর আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর। আমরা এসে পৌঁছালাম শঙ্কর মিষ্টান্ন ভান্ডার কৃষ্ণনগর। কৃষ্ণনগরে একটা বড় ব্রেক নেওয়ার পরে আমরা আপাতত রওনা দিলাম। আর এই মুহূর্তে ক্রস করছি জলঙ্গি ব্রিজ, নিচে জলঙ্গি নদী যাচ্ছে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে যেহেতু ইলেকশনের দিন। এই মুহূর্তে 7:07 বাজে ঘড়ির কাঁটায় আর আমরা ক্রস করছি বেতুয়া টাউন। এতদিন দিনের বেলা ক্রস করেছি, দিনের বেলার ভিউটা আপনাদের দেখিয়েছি। আর এইবার রাত্রেবেলা যাচ্ছি, পুরোটাই অন্ধকার। তবে এখনো পর্যন্ত রাস্তায় কোনো জ্যামজট পাইনি, রাস্তা পুরো ক্লিয়ারই পেয়েছি। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 7:15 আর আমরা এসে পৌঁছেছি আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজা, অর্থাৎ বেতুয়া ডাহরি টোল প্লাজা। 7:21 বাজে আর আমরা এই মুহূর্তে পৌঁছালাম দেবগ্রাম। রাস্তার কাজ এখনো চলছে, এখন এই রাস্তার কাজ হতে যা দেখছি এখনো সময় লাগবে বেশ ভালোই। তবে রাস্তায় জ্যামজট এখনো পর্যন্ত পাইনি, ফাঁকাই আছে। রাস্তার এই যে কাজের কন্ডিশন এখন সময় লাগবে। দেবগ্রামে প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা খারাপ রয়েছে, কিন্তু তারপরে রাস্তা মোটামুটি ভালোই আবার শুরু হয়ে গেছে। আর বেতুয়া ডাহরি টোল প্লাজায় আমাদের টোল কেটেছে 105 টাকা। এই মুহূর্তে আমরা রয়েছি বেলডাঙ্গা। ঘড়ির কাঁটায় 7:51 আর মারাত্মক বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে এতটাই বৃষ্টি হচ্ছে যে আমাদের দাঁড়িয়ে যেতে হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা এখন বেলডাঙ্গায় আটকে পড়েছি। আমি ওদের পিছনে ঢুকতে পারতাম, বুঝলি? না না, কিন্তু কি বলতো, ওদের পিছনে ঢুকলে প্রথমের গাড়ি তো ঢুকে যাবে, পরের গাড়িগুলো একটু চাপে থাকে। আর বৃষ্টি বাদলার সময় টোটো ঘড়ির কাঁটায় 8:30 আর আমরা এই মুহূর্তে ক্রস করছি বহরমপুর বাইপাস। পলাশী কখন চলে গেছে বা এতটা রাস্তা বৃষ্টির যা প্রকোপ কিছুই বুঝতে পারিনি। এই মুহূর্তে রয়েছি আমরা বহরমপুর বাইপাসে।
রাস্তা, আর এই সোজা আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় সময় 10:27। কলসনটা একটা বড় ডিনার ব্রেক নেওয়ার পরে বেরিয়েছি। সময় ঠিকঠাকই আছে, বেশি দেরি হয়নি, টাইম ঠিকঠাকই আছে। বাবা, কলকাতা টু শিলিগুড়ির রাস্তা তো তুমি অনেক আগে গাড়ি চালিয়েছো, আজকে প্রায় অনেক বছর বাদে আবার এই রুটে গাড়িতে মানে নিজে ড্রাইভ করে যাচ্ছ। আর এখন সামনে আহিরন সেতু, নিচে ফেরার ক্যানেল, সামনে ফারাক্কা আসছে। কেমন লাগছে তোমার এই রাস্তাটা ড্রাইভ করে? আমার নতুন করে কোনো কিছুই লাগছে না, তবে রাস্তা আগে থেকে ডেভেলপ করেছে। খারাপ না, ঠিকঠাকই আছে। কারণ গাড়ি চালাতে গেলে ভালো রাস্তা খারাপ রাস্তা সব একই ব্যাপার হয়ে যায়, কিন্তু এটা একটু হাই পিক আপে যেতে পারছি। এই যে এই মুহূর্তে আমরা ক্রস করছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। ঘড়ির কাঁটা এখন সময় 10:53। এই টোল প্লাজায় আমাদের টোল কাটলো 80 টাকা। আমরা প্রায় ফারাক্কার কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছু দূর তারপরেই ফারাক্কা। ঘড়ির কাঁটায় 11:23, আর আমরা এই মুহূর্তে এসেছি ফারাক্কায়। পুরো রাস্তাই প্রায় ফাঁকা পেয়েছি, কিন্তু ফারাক্কার কাছে জ্যাম রয়েছে একটু। তবে অনেকটাই ব্রিজের কাছাকাছি চলে এসেছি, কিন্তু এতটা রাস্তা ফাঁকা পেলেও এইবারে জ্যাম ফেস করছি। ওটা কি করলে হবে না। খুব একটা জ্যামে দাঁড়াতে হলো না, জ্যাম ছেড়ে দিল। 5 মিনিটের ছোট্ট একটা জ্যাম ছিল, তাছাড়া রাস্তা মোটামুটি আজকে পুরোটাই ফাঁকাই পেয়েছি। ডান দিকে ফারাক্কার নতুন ব্রিজ দেখতে পাচ্ছি, কাজ প্রায় শেষের পথে, হয়তো খুব শীঘ্রই চালু হয়ে যাবে। আগের মাসের শেষেই চালু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো চালু হয়নি। ফারাক্কা ব্রিজের ওপর জ্যামে দাঁড়িয়ে আছি, ট্রেন না হলো মালগাড়ি যাচ্ছে। সামনে বেশ ভালোই জ্যাম। টাটা করে দাও। বলো টাটা। 3 ট্রেন বলো, ট্রেন। কাটায় 11:40, আর আমরা এই মুহূর্তে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজাতে। এই মুহূর্তে আমরা উঠলাম মালদা বাইপাসে। ঘড়ির কাঁটায় 12:10। রাস্তা ফাঁকা থাকায় কোনো জ্যামজট পাইনি, তার জন্য খুবই তাড়াতাড়ি আমরা আজকে এই রুটটা কভার করতে পারছি। ভোটের মরশুমে এই মালদা অবধি, ভোটের মরশুমে আমাদের চিন্তা ছিল যে রাত্রে নাইট ড্রাইভ কতটা সেফ হবে বা কি, কিন্তু রাস্তা পুরোই ফাঁকা, কোনো প্রবলেম নেই। কি হলো? ওটা মাথায় রেখে দাও, ঠিক আছে? এটা মাথায় রাখবে না।
বাজে আর আমরা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা পৌঁছালাম। তবে বলার মধ্যে একটাই কথা যে পারদেশি ধাবায় দাঁড়িয়েছিলাম রাত্রেবেলা, এতটা রাস্তা পুরোটাই এলাম, কোনো অসুবিধাই হয়নি, নাইট ড্রাইভ করতে কোনো প্রবলেমই হয়নি। কিন্তু পারদেশি ধাবার রাত্রেবেলার পরিবেশ মোটেই ভালো জায়গায় থাকে না। এটা আগেও প্রচুর রাইডারের ভিডিওতেও দেখেছি, প্রচুর কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আজকেও নিজে সচক্ষে প্রমাণিত হলাম যে পারদেশি ধাবার পরিবেশ খুবই বাজে জায়গায় রাত্রেবেলা ফ্যামিলি নিয়ে দাঁড়ানোর মতন মোটেই সুইটেবল জায়গা নয়। Start floating to the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. I swear perfectly, either really the end. Just so like a stranger, so far away from me. You said you're running for me, but I managed from our story. Baby, don't be sorry for me. Gonna just perfect story. You said you're running for me, but I managed from our story. Baby, don't be sorry for me. ঘড়ির কাঁটায় 1:43 আর রায়গঞ্জ ক্রস করলাম সবে, আর এই মুহূর্তে সামনে টোল প্লাজা। ঘড়ির কাঁটায় রাত্রি 2:10 আর আমরা চলে এসেছি ডালখোলা অর্থাৎ পূর্ণিয়া মোড়। বাঁ দিকে চলে গেলে বিহার, আর ডান দিকে আমরা চলে গেলাম শিলিগুড়ির দিকে। রাস্তার কিছুটা কাজ হয়েছে দেখে মনে হচ্ছে, যেটুকু সামনে সূর্যাপুর টোল প্লাজা ঢুকছি আমরা, আর একটু গেলে বোঝা যাবে যে রাস্তার বর্তমান আপডেট কি আছে। এই মুহূর্তে আমরা পৌঁছালাম সূর্যাপুর টোল প্লাজাতে। ঘড়ির কাঁটায় 2:24 আর যথারীতি সূর্যাপুর টোল প্লাজার মুখেই রাস্তা খারাপ, ওই দিকে দিয়ে যাওয়া যাবে, বাঁ দিকেরটা দিয়ে যাবে। Just perfect story. রাত্রি 3:30 আর আমরা কিষানগঞ্জ ঢুকলাম। আমরা বিফোর টাইমেই আসছি, তাই একটু রেস্ট নিয়ে নিয়েই যাচ্ছি, তাড়াহুড়ো নেই। ঘড়ির কাঁটা এখন 4টে বাজে আর আমরা রয়েছি ইসলামপুর বাইপাসে। বাঁ দিকে চলে গেল ইসলামপুর সিটি আর সোজা ইসলামপুর বাইপাস। হালকা হালকা করে দিনের আলো ফুটছে আর আমরা শিলিগুড়ির প্রায় অনেকটাই কাছে, বিধাননগর ক্রস করে গেছি। সামনে পশ্চিম মাদাতি টোল প্লাজা পাবো কিছুক্ষণের মধ্যেই। পৌঁছে গেছি আজকের দিনের এই শিলিগুড়ি যাওয়ার যাত্রাপথের শেষ টোল প্লাজা, অর্থাৎ পশ্চিম মাদাতি টোল প্লাজা। বাঁ দিকে চলে গেল বাগডোগরা আর আমরা সোজা নিয়ে নিলাম ফুলবাড়ির রাস্তা। আমরা যখন ফিরছিলাম এর আগের বারে
এই রাস্তার উপর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে। আমরা এই মুহূর্তে এখন রয়েছি ফুলবাড়ি, শিলিগুড়ি প্রায় চলেই এসেছি। আর টোটাল এই যাত্রাপথে আমাদের সময় লাগলো 13 ঘন্টার কাছাকাছি, কারণ রাস্তা আজকে পুরোটাই ফাঁকা। ইলেকশনের জন্য আজকে দ্বিতীয় দফার ইলেকশন ছিল, রাস্তা পুরোটাই ফাঁকা। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভোরের আলো প্রায় ফুটে গেছে, আর এই সময় আমরা শিলিগুড়ি ঢুকেছি। বাদিকে চা বাগান। আর রাস্তা যেটুকু যা দেখলাম, রাস্তা অনেকটা কাজ হয়েছে। সূর্যাপুর টোল প্লাজার পাশে যে রাস্তাটা খারাপ ছিল আগের বারে এসে দেখেছিলাম, এবারে অনেকটাই ভালো কন্ডিশনে রয়েছে। আর মোটামুটি ওভারঅল রাস্তা প্রায় কাজ হয়েছে, অনেকটাই কাজ হয়েছে। শুধু ওই ফারাক্কার ব্রিজটা হয়ে গেলে এই কলকাতা টু শিলিগুড়ির যাত্রাপথ আরও সুগম। তুমি কোথায় এসছো দিতু? কোথায় ঘুরে এসছো? পাহাড়ে? কোথায় এসছো বলো? পাপা তুমি কোথায় ঘুরে এসছো বলো? বলো বলো বলো, পাহাড়ে বলো। কোথায় এসছো বলো? কোথায়?